2021 সালের 11 নভেম্বর ভোট গ্রহণ শুরুর মাত্র 10 মিনিটের মাথায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এভাবেই শুরু হয় সংঘর্ষ। আহত হন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সহ অনেকেই। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5 বছর পর আমরা আবার রামপ্রসাদ চরের সেই ভোট কেন্দ্রটিতে। আমরা দেখতে চাই এই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কতটা পরিবর্তন হলো নির্বাচন কমিশনের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ এই প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। মেঘনাপাড়ের 4 চালার এই 2টি টিনের ঘরই মূলত কুমিল্লা 1 আসনের 101 নম্বর ভোট কেন্দ্র রামপ্রসাদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো সীমানা প্রাচীর নেই, নরবরের টিনের বেড়ায় কোনো মতে ঝুলে আছে জং ধরা জানলা। এই 2টি স্কুল ঘরের 2 বারান্দায় লাগানো আছে 2টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু তা সচল নয়। এটার মাধ্যমে আগে আমরা দেখতাম আর কি, এখন আমার লগ ইন চাই, লগ ইন দিলে এখন আমার মোবাইল নাম্বারটা আমাদের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আর আমাদের কাছে নাই। এই স্কুলের প্রধান শিক্ষিকা তানজিনা শারমিন জানাচ্ছিলেন 2024 সালের 9 জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে এই সিসিটিভি ক্যামেরা তাদের লাগাতে হয়েছিল একদিনের নোটিশে স্কুলের জমানো ফান্ড ব্যবহার করে। কারণ কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে এটি করার নির্দেশ এসেছিল, যেভাবে এবার কোনো নির্দেশনা আসেনি। এইবার যে নির্দেশনটা যেটা জানি যে এটা অফিস থেকে, এখন আমাদের অফিস কিনা বা নির্বাচন অফিস কিনা জানি যে প্রতিটা কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা লাগাতে হবে, প্রতিটা কেন্দ্রে, মানে বাদ যাবে না। এখন আপনি বলতেছেন যে কনফিউশন, এখন এটা আসলে আপনাদের ডিটেলস অফিস থেকে জানতে হবে, আমাদের ইউনো অফিস থেকে অথবা আমাদের শিক্ষা অফিস থেকে। নামে মাত্র হলেও আগের আমলে লাগানো কিছু সিসিটিভি কিছু ভোট কেন্দ্রে তবু আছে, কিন্তু শিবপুর উপজেলার এই ভরতের কান্দ্রি সরকারি প্রাথমিক স্কুলে সেটিও নেই। ভোট ডাকাত ধরার এই সহজলভ্য যন্ত্রটির সঙ্গে নেই সীমানা প্রাচীরও। একইভাবে সিসিটিভি নেই সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কুমিল্লা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়েও। এবং এভাবে একই চিত্র দেখা গেছে অধিকাংশ ভোট কেন্দ্রে। সবাই জানেন বরাদ্দ আছে কিংবা আসবে, কিন্তু আসেনি। আমি যতটুকু জেনেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্যই সংস্কারের জন্য সরকার কিছু বরাদ্দ দিয়েছে। সিসি ক্যামেরা মাস্ট বি, এছাড়া তো লোকজন ধরা যাবে না। তাদের উপরেই নির্ভর করে। নরসিংদী জেলার এই নির্বাচন কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম এই জেলার কতটি স্কুলের সিসিটিভি সচল আছে। 663টা ভোট কেন্দ্রের মধ্যে 185টা কেন্দ্রে সিসিটিভি রয়েছে। তো এর মধ্যে সিসিটিভি আপনারা জানেন যে সিসিটিভি রয়েছে, কিন্তু দেখা গেছে 10টা ক্যামেরার মধ্যে 5টা সচল আছে, 5টা সচল নেই, মানে এরকম ইস্যুও কিন্তু আছে। তো এর 185 বাইরে যে হিউজ মানে ভোট কেন্দ্রে যে নাই, সেটার জন্য ইলেকশন কমিশনের তালিকা চেয়েছে, সেই তালিকা অলরেডি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এইটা ইলেকশনের আগে কতটা বাস্তবায়ন হবে আসলে বলা মুশকিল, তবে আমরা আশাবাদী। এটা ঠিক নির্বাচন কমিশনের দপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশনা কাগজে কলমে দেখানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে পাঠানো এই বার্তায় যেসব বিষয়ে বলা হয়েছিল তার অন্যতম ভোট কেন্দ্রে সিসিটিভি সংযোজন নিশ্চিত করা। যদিও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন সিসিটিভি সংযোজন সংক্রান্ত কোনো সরকারি নির্দেশনা তারা পাননি। ওখানে একটু সমস্যা আছে, সেটা হলো যে আমরা তো লিখছিলাম টাকার জন্য, মেরামতের জন্য, মেরামতের টাকা সবগুলো দিয়েছে, দেওয়ার পরে ওখানে আবার লিখে দিয়েছে যে সিসি ক্যামেরার জন্য টাকা খরচ করা যাবে না। এখন সেটা কিভাবে করবে এটা আমরা বলতে পারতেছি না। এই অস্পষ্টতা কেন প্রশ্ন করেছিলাম পরিবেশ উপদেষ্টাকে। আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা 3 থেকে 6 মাসের আগে এই জিনিসটা হবে না। ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা অ্যাটলিস্ট 90% কাভারেজ দিয়ে দিতে পারবো। এটা গড়িমসির ব্যাপার না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা ফলো করতে হবে সেটা ফলো করে আসার ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা আর নথিগত নির্দেশনার পার্থক্য সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। 1.5 বছর সময় পেয়ে নির্বাচনের ঘাটতি রাখবেন কেন আপনি? তাহলে এটা আপনার অদক্ষতা, এবং আপনি নিজে পারছেন না বিধায়, তো না পারলে পদে থাকেন কেন? যদি এই ক্যামেরার কারণে যদি নিরাপত্তা বলেন, ভোট কারচুপি বলেন, এই সকল ক্ষেত্রে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে তো কেউ আপনাকে ছাড়বে না। এই যখন পরিস্থিতি, তখন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে প্রার্থীদের মধ্যে। আমার নির্বাচনী এলাকায় 104টা সেন্টার, এরকম 300 আসন, বললেই তো সিসিটিভি ক্যামেরা এটা একদিনে করা সম্ভব না, বা
বাজেটেরও একটা ব্যাপার থাকে। জানি না, হয়তো এটাতে তারা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু এইটার যে টাকা পয়সার কথা বলা হচ্ছে সেই বাজেটের কিন্তু আমাদের কোনো ঘাটতি নাই, কিন্তু এটা করার ক্ষেত্রে প্রশাসনের ভেতর থেকে এক ধরনের কাজগুলোকে স্লো করে দেওয়ার কিংবা না করে সময় ক্ষেপণ করা, কাল ক্ষেপণ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সারা দেশের ৪২,৭৬১টি ভোট কেন্দ্রকে যেভাবে লাল, হলুদ ও সবুজ শ্রেণীতে ভাগ করেছে নির্বাচন কমিশন, সেখানে দেখা গেছে প্রায় ৯,০০০ ভোট কেন্দ্র সীমান্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং রাজনৈতিক সংঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হলুদ চিহ্নিত অর্থাৎ ঝুঁকিপূর্ণ আছে আরও ১৬,০০০-এর বেশি ভোট কেন্দ্র। নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তেও যেভাবে এসব ভোট কেন্দ্রকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় আনা যাচ্ছে না, সেখানে নির্বাচনটি আসলে কেমন হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আজহার লিমন, এখন, ঢাকা।